फटाक से उड़िए दिल गांडू साला এইরকম ছাগল রাস্তার ধারে যে কি ক্ষতি করে ফটাক से রাস্তায় চলে দেখ ব্যাস। ওয়েলকাম টু এওজি। আমার নাম সাগর। আমি এওজি অলমোস্ট পুরো বেঙ্গলটা দেখি পুরো। ওয়েট করাই ঠিক আছে 1 2 3। গুড আফটারনুন বন্ধুগণ, আমি সৌভিক ঘোষ। আমার চ্যানেল দি M10 ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। রাইডিং জ্যাকেট পরে নিয়েছি। আজকের রাইডটা হতে চলেছে এওজির তরফ থেকে, অর্থাৎ TVS এর রাইড। তো আমার তো TVS এর বাইক নেই, আমি যাবো হচ্ছে আমার একটা বন্ধুর বাইকে। আজকে সানডে, এখন বাজে হচ্ছে 3:33। চলো বেরিয়ে মোটো লঙে গিয়ে কথা হচ্ছে। রাইডিং জ্যাকেটটা কেমন লাগছে বলো কমেন্ট করে। তো চলো রোডে কিন্তু উঠে পড়েছি। এখন আমাদের বাড়ির রাস্তা দিয়ে পার হচ্ছি। কল্যাণী মোড় থেকে জাগুলি যাব, দুজন বন্ধু আছে তারা উঠবে। তারপর আমাদের 4টে সাড়ে 4টের মধ্যে রানাঘাটে ঢুকতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। কারণ অনেকদিন পর এওজি রাইডে যাচ্ছি। অনেকদিন আগে এওজি রাইডে গেছিলাম। চলে এসেছি বিরোহীতে, আর বিরোহী ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। বিরোহী ফ্লাইওভারের উপরের থেকে মেঘটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অমাইক, জাস্ট লাইক এ বিউটিফুল। এখন কিন্তু এই রাস্তা দিয়ে শিলিগুড়ি গেলে খুব বেশি টাইম লাগবে না। গাড়ির গতিবেগ কিন্তু ভালোই আছে, 100 102, কোনো মালুমই পড়ছে না। আর সব 21শে জুলাই ধর্মতলা থেকে ফিরছে। রাস্তায় দেখো শুধু বাস আর লোকজন, কত গাড়ি। আর সব লরিগুলো আছে নো এন্ট্রি কলকাতার জন্য, কলকাতা যাওয়ার জন্য সব গাড়ি আছে দাঁড়িয়ে রয়েছে। সুন্দর লাগছে, শুধু দেখো মেঘগুলো মনে হচ্ছে পাহাড়, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। আরে কাকা কা করতে হো, ওরে সাবাস, সব খাওয়া দাওয়া করছে এখন রাস্তার মধ্যে। সব বাস দাঁড়িয়ে শুধু খাওয়া দাওয়া, শহীদ তরণে শুধু খাওয়া দাওয়া করো। নো এন্ট্রি করে দিয়েছে এইখানে। সব গাড়িকে বলছো এই দিক থেকে সিঙ্গেল হয়ে দিয়ে যাও। এই দেখো এখানে সব লরিগুলো নো এন্ট্রি করা রয়েছে। আর আমরা এখন বিপিতে তেল ভরতে ঢুকবো। আর এখন দেখতে দেখতে 4:20 বেজে গেছে, আর আমরা চলে এসেছি এখন চাকদার কাছে। এইরকম ছাগল রাস্তার ধারে যে কী ক্ষতি করে ফটাক से রাস্তায় চলে দেখ ব্যাস। গ্রামগঞ্জের মধ্যে দিয়ে যদি হাইওয়ে হয়েছে তো ভাই গরু ছাগল ভেড়া হাঁটু সব পাবে। রাস্তায় গরু উঠে আসবে, রাস্তায় কুকুর তো অল টাইম থাকেই, তার সঙ্গে মুরগি হাঁস এই সব পাবেই দেখা যাবে। ভাই সব ফটাক से উড়িয়ে দিল গান্ডু সালা। First drive could be last drive. Obviously, first drive is too much dangerous, but confidential গতিবেগ বজায় রেখে যদি যাওয়া যায়, খুব বেশি নয়, একটা ক্রুজিং কন্ট্রোল বজায় রেখে যদি যাওয়া যায় খুব ভালোভাবে যাওয়া যাবে। এই দেখো রানাঘাট, কৃষ্ণনগর আর শিলিগুড়ি তিনটেই কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আর আমরা রানাঘাটের কাছাকাছি চলে এসেছি, বাঁ দিক দিয়ে আমরা নিয়ে নেব। এখন চলে এসেছি রানাঘাট TVS শোরুমে, গাড়ি পার্কিং করব। মোটামুটি সবাই চলে এসেছে। এইখান থেকে আজকের এওজি রাইডটা স্টার্ট হবে। চলো বাইক পার করে ভিতরে যাই। ওয়েলকাম টু এওজি। আমার নাম সাগর। আমি এওজি অলমোস্ট বেঙ্গলটা দেখি পুরো। আর এওজি আর রয়্যাল বেঙ্গলটা আমি পুরো দেখি অফিসিয়ালি। আর আমার সঙ্গে আছে অভয় ইজ দ্য কোঅর্ডিনেট। ও আমার সঙ্গে এওজি বেঙ্গল দেখো। अमित আছে। अमित ও অফিশিয়াল না, বাট আনঅফিশিয়ালি ইজ এ ভেরি বিগ পার্ট অফ এওজি। ও আমার, এরা সবাই আমাদের সঙ্গে হেল্প করে। এরকম অনেকজনই আছে। আমরা চাই তোমাদের মধ্যে থেকেও কিছুজন যেন এই রেসপন্সিবিলিটিগুলো নিই। যেমন আজকে আমি রাইড করবো না, নর্মালি আমি রাইড করি, তো আজকে আমি রাইড করবো না। অভয় লিড করবে আর অমিতদা টেল করবে। গাড়ির নাম্বার 2 এরা দুজন লিড করবে, টেল করবে। এদের অভয়ের আগে কেউ যাবে না,
অমিতদার পিছনে যে কেউ থাকবে না, যে কোনো রিজনে হোক। This is called our two member of the famous our West Bengal. I guess this called Kostov. This is Deep. তো বাইকের লাইন আপ হয়ে গেছে, এইবারে চালু হবে এখান থেকে আমাদের এওজি রাইড। Swear I won't forget this. Why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. TVS AOG ride started. I feel so defenseless, betrayed and লাইন আপটা শুধু দেখো বাইকের, জাস্ট অমাইক লাগছে। অটো নিয়ে ঢুকিয়ে দিয়েছে, বলছে আমিও রাইড করব, তোরা একা কেন করবি ভাই সাব। ওই দেখো সামনের ওই চার চাকা থেকে ফটোশ্যুট চলছে আর আমরা লাইন আপ করে যাচ্ছি। আর ওয়েদার খুবই সুন্দর লাগছে, ডান দিকের মেঘটা মারাত্মক সুন্দর লাগছে। মানুষজন কিন্তু একভাবে দেখছে যে রাইড একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে এটা, সব বাইক নিয়ে এরকমভাবে লাইন আপ করে যাচ্ছে, কেউ কেউ তো ভিডিও করছে, দেখো ভিডিও করছে ভাই সাব। ওয়েদারটা মারাত্মক সুন্দর লাগছে। রানাঘাট ব্রিজটা লাইট দিয়ে দিয়েছে, লাইটগুলো যতদিন দেওয়া ছিল না ততদিন কিন্তু একটু রাস্তাটা অন্ধকার থাকতো এবং অতটা দেখতে ভালো লাগতো না। এখন দেখো মানে লাইন করে লাইটগুলো রয়েছে, একদম ম্যাসমারাইজিং লাগছে। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে অবকাশ পার্ক। এখানে গাড়ি পার্কিং করব, তারপর ভেতরে হচ্ছে ইভেন্টটা। চলো আগে গাড়িটা পার্কিং করে নিই, তারপর ভেতরে গিয়ে ইভেন্ট দেখাচ্ছি। আর একটা লেটেস্ট নিউজ, আজকে কিন্তু বাইকের একটা লঞ্চিং আছে, একটা নতুন বাইক নদিয়াতে লঞ্চ করছে, অর্থাৎ লঞ্চ করে গেছে। তো কি বাইক ভেতরে গিয়ে দেখাবো, চলো ভেতরে আগে যাই। পার্কের ভেতরের পরিবেশ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভেতরে বেশ একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, দেখো গানের আওয়াজ শোনা যাচ্ছে। এই জায়গায় লঞ্চিং হবে বাইক, ওরা দেখো। রেডি গাইস, অন মাই কাউন্ট, একটু ওয়েট করাই, একটু ওয়েট করাই, ঠিক আছে? 1 2 3 পাতালে। So this is the new RDR 310 guys. I got a bottle of Patron and some lights off. Two red devil looking eyeballs, and I finna turn up when the night. ইভেন্ট কমপ্লিট। এবার এখানে ডিনার টাইপ অফ অ্যারেঞ্জ করেছে। এখন 8:12 বাজে, ডিনার বলা ভুল হবে, বাট পরিবেশটা কিন্তু হেভি সুন্দর। আমাদের প্যাকেট দিয়ে দিচ্ছে, আমরা এইখানে বসে খাবো। জায়গাটা দেখো, মাস্ট বি সুইট। চলো ইভেন্ট খুব সুন্দর হয়েছে, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অবকাশ পার্ক জায়গাটার নাম, তোমরা বেশ আসতে পারো। এখন চলে এসেছি ফ্লিপকার্টের এখানে, এখন বাজে হচ্ছে 8:51, প্রায় বাড়ির কাছাকাছি। তো বন্ধুগণ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। এত সুন্দর একটা ভিডিও, একটা বাইক লঞ্চ ইভেন্ট, এওজির এত বড় একটা প্রোগ্রাম, তোমরাও আসতে পারো, তোমরাও এওজির পার্ট হতে পারো। ঠিক আছে, ভিডিওটা আর লং করব না, ভিডিওটা আশা করি সবারই ভালো লেগেছে। তো এই বলে ভিডিওটা এখন ক্লোজ করছি। আশা করি আরও কোনো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো 8:52 বাজে, বাড়ির দিকে যাই। টাটা, সি ইউ সুন, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।